নমস্কার বন্ধুরা, আজকে পড়ে শোনাব সৈয়দ মুজতবা আলীর লেখা একটি বিশুদ্ধ হাসির গল্প, সিনিয়র অ্যাপ্রেন্টিস। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নূতন যুগের লোক সেসব গ্রন্থ থেকে নূতন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা আর সব কিতাবকেও অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অজরামর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টি টাকা জেবে নিয়ে বাজারে ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তাঁরা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না, কাজ শিখছে, এর ধাতানি ওর গুঁতানি, চাঁদপানা মুখ করে সয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সব কিছুই পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তাঁর শালির ছেলেকে। সে কখনো অ্যাপ্রেন্টিস করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ, কিছু মনে করো না, এই চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো, আসছেটা তোমাকে দেব নিশ্চয়। কাকস্য পরিবেদনা, আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফকিকারি মারলেন। গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিঁড়ে ভেজালেন। এমনি করে করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল। তার অ্যাপ্রেন্টিসের আঁকশি দিয়ে একটাকেও ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুলের 2-1 গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে। গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর ফাই ফরমাস করে দেয়, আর করে করে আপিসের বেবাক কাজ তার শেখা হয়ে গেল। চাকরি কিন্তু হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমায় একটা জরুরি রিপোর্ট লিখে আজকেরই মেল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট। বড়বাবু গণেশকে দিলেন দোরের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা গণেশ, হে 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 ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিঁট দিতে লাগলো। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই। এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, পরনে কপ্পিনটুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট, আর পিছনে রাস্তার ছোঁড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে। হবি তো হ, পাগলা করল গণেশের আপিসের দিকেই ধাওয়া। সিঁড়ি ভেঙে ওপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে। গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলাকে বাধা দিল না। মার মার কাটকাট কাণ্ড। পাগলের পিছনে পিছনে ছোঁড়াগুলো গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে। চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে রিভলভিং টিল্টিং চেয়ারে বসতে চায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল। সাহেব তো রেগে কাঁই। বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান। আর কি বলেন, তুমি একটা ইডিয়েট, আর দৌড়ে বসিয়েছিলে তোমারই মতো একটা ইম্বেসাইলকে। কোথায় সে, ডাকো তাকে। গণেশ এসে সামনে দাঁড়ালো। সাহেব মারমুখো হয়ে জিজ্ঞাসা করলেন, ইউ প্রাইজ ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছিলে, বলে, আমি ভেবেছিলুম উনি আমাদের আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কি করে? সাহেব তো 7 হাত পানি মে বললেন, হোয়াট ইউ মিন বাই দ্যাট? গণেশ বলল, হুজুর, আমি 3 বৎসর ধরে এ আপিসে অ্যাপ্রেন্টিস করছি, খেতে পাইনি, পড়তে পাইনি, এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে,
লজ্জা ঢাকবার উপায় নেই। তাই যখন একে দেখলুম আমাদের আপিসে ঢুকছেন একদম অবস্থার উলঙ্গ, তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এ আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস। তা না হলে তার এ অবস্থা হবে কেন? এখানে অ্যাপ্রেন্টিসি করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। নমস্কার।